আচ্ছা খেয়াল করেন তাহলে আমরা প্রথমে যে কাজটা করেছি সেই কাজের ভিতরে আমরা শুধু সাইড বার গুলো করেছি। প্রথমে আমরা হেডার, কন্টেন্ট এরিয়া আর ফুটার এই তিনটা সেকশনে ভাগ করে তিনটাকে আমরা ভাগ করছি। তো আমরা এটা দেখি, এই সেকশনটাকে কি সেকশন বলে? হেডার। এটাকে বলে কন্টেন্ট এরিয়া, এটাকে বলে ফুটার। তো তিনটে সেকশন আমরা ভাগ করছি, কিন্তু আমাদের যদি এরকম আরো বেশি সেকশন আসে তাহলে তো আমাদের কোনো সমস্যা নেই। আমাদের সবই কি ফ্লোট কোন দিকে হবে? ফ্লোট লেফট হবে। যদি দুইটার বেশি হয় তাহলে কি হবে? ফ্লোট লেফট হবে। আমরা তাহলে উইড হাইট সেটআপ করে দেওয়া। উইড দিলেন, হাইট দিলেন না, তাই হাইট কখনো কোনো সমস্যা হবে না। তবে আপনারা কাজ শিখতে শিখতে যখন কোডিং এর বস হয়ে যাবেন তখন হাইট না দিলে কোনো সমস্যা নেই, কিন্তু আপাতত কাজ শেখার জন্য হাইটটা দেওয়া দরকার। হ্যাঁ, অনেক সময় ভুলে যাবেন তো আপনারা, এই জন্য। আচ্ছা তাহলে আমরা এখানে করি, এই বডির ভিতরে আমাদের যে সেকশন গুলো আছে এই সেকশনের প্রথম সেকশন আমরা কি নিব? হেডার নিব। হেডার আপনাদের একটু আগে যে ওয়েবসাইটটা আমি দেখালাম না, পিঙ্ক ওয়েবসাইট, পিঙ্ক ওয়েবসাইট, এটা আমরা কিভাবে করতে পারি, এটা আমরা কিভাবে করতে পারি সেটা দেখবো, ঠিক আছে? পিঙ্ক ওয়েবসাইটটা ঠিক ই হচ্ছেন নাকি? ভয় পাচ্ছেন নাকি? ভয় পাওয়ার দরকার নেই, খুব সহজ। আমরা এই হেডারটাকে ওই পাশে নিব। না, এখানে ডট হ্যাশ কিছু হবে না, যেহেতু এটা এইচটিএমএল ট্যাগ। উইথ পিক্সেল হাইট 200 পিক্সেল, আসছে আমাদের হেডারটা কি আসছে? এবার এই হেডারে আমরা আমাদের হেডারটাকে দুটো সেকশনে ভাগ করি। আমরা দুটো সেকশনে ভাগ করে আমরা এইটাকে আমরা আগে ডিজাইন বুঝবো। ডিজাইন আছে দুই প্রকার, একটা হচ্ছে কি বক্স ডিজাইন, একটা হচ্ছে লিকুইড ডিজাইন। কি ডিজাইন? একটা বক্স ডিজাইন, একটা লিকুইড ডিজাইন। তো আমরা আগে শিখবো বক্স ডিজাইন, তারপর শিখবো লিকুইড ডিজাইন। তা বক্স ডিজাইন এই টাইপেরই হবে, কিন্তু আমরা জাস্ট এই সিস্টেমটা দেখে নিই আমরা যে একটা ওয়েবসাইটে কি আছে। এখানে আছে লোগো, এর পাশে আছে কি মেনু, এটা আছে কি স্লাইডার বা ব্যানার, তারপরে কিছু ইপসম, তারপরে কিছু পোর্টফোলিও, এগুলো সব পোর্টফোলিও, তারপর আছে ফুটার। তা বক্স ডিজাইনটা সাধারণত কেমন হয়? আমরা বক্সের মধ্যে করে দিয়ে আসবো, কন্টেনার কে বেশি নিব, নিয়ে বক্স করে দিয়ে আসবো। হচ্ছে 960, হাইট 200,
পিক্সেল দেখি এবার কন্টেনার আমরা এখানে দেখেন প্রথমে আমরা কি করছি, বডির ভিতরে কালার নিয়েছি না, বডির কালার কোনটা, এটা আছে বডির কালার, এটা আছে বডি কালার। আমরা বডি কালারটাকে সাদা করে দিয়ে আসি। আচ্ছা সাদা হয়ে গেছে। এবার বডির ভিতরে আমাদের সেকশন আছে কি কি এটা দেখে আসি আমরা। বডির মধ্যে আমাদের নিচে ডিপ ক্লাস কন্টেনার, যেহেতু এটা বক্স ডিজাইন, কি ডিজাইন, বক্স, একটা বক্সের মধ্যে হবে। আমরা সেই বক্সটাকে আগে সাদা দেখাই দিয়ে আসি। আমরা হেডারটাকে এখানে মুছে ফেললাম। আচ্ছা আমরা 960 নিয়েছি, 960 নিয়েছি না, খেয়াল করছো 960 নিয়েছি, কিন্তু এটা কিন্তু ডিফল্ট লেফট সাইড থেকে শো করছে, লেফট সাইড থেকে শো করছে, ডিফল্ট লেফট সাইড থেকে শো করছে। এবার আমরা এটা কি করব, এখানে যে সিএসএস এ দেখা দিয়ে আসবো মার্জিন 0 অটো, কি দেখা দিয়ে আসবো, মার্জিন 0 অটো। মাঝখানে আসছে, মাঝখানে আসছে। এবার আমাদের সব ডিজাইন কিন্তু এর ভিতরে হবে, এর ভিতরে হবে, এর বাইরে কোনো ডিজাইন হবে না। বিষয় বোঝা গেছে? এটাকে বলে কি, বক্স ডিজাইন। এবারে এর মধ্যে আমাদের হেডার টেডার যা যা আছে এগুলো সব এর মধ্যে হবে। তাহলে এটা যদি 960 এর মধ্যে করি, তাহলে এটাও কি 960 হবে না, 960 পিক্সেল। এর মধ্যে আমরা এবার হেডার দিব। আসছে, এবার আসছে। এটা আছে কি আমাদের বক্স ডিজাইন। আমরা কিন্তু এর আগে যেটা যেদিন মানে প্রথম দিন যেটা দেখছি ওইটাকে বলে আছে লিকুইড ডিজাইন। কি বলে, লিকুইড ডিজাইন বা ফ্লুইড ডিজাইন। ফ্লুইড ডিজাইন আর আছে বক্স ডিজাইন, দুইটা দুই রকম। একটা আছে বক্সের মধ্যে আসবে, একটা আছে লিকুইড বা পানির মধ্যে শ্যাডো, একবার পানি পুরো ব্যাপ্ত হয়ে যাবে। না, দুটোই আপনার লাগবে, দুটোই লাগবে, লিকুইডটাও লাগবে, আপনার ফ্ল্যাটটাও লাগবে। আচ্ছা এখানে আমরা দেখা যাচ্ছি, তাহলে আমাদের দেখে সুন্দর লাগবে। আমাদের উপরে এটা আছে হেডার, হেডার হচ্ছে। এরপর নিচে যেগুলো হচ্ছে এগুলো ফুটার বা অন্যান্য যেগুলো আছে সেগুলো। তো আমরা কি করেছি, এখানে কন্টেনার নিছি, কি নিছি, ডিপ ক্লাস কন্টেনার, ডিপ ক্লাস কন্টেনার, তার মধ্যে কি নিছি, হেডার। এবার হেডারটাকে আমরা হেডারের ভিতর কি করব, দুইটা ভাগ করি। হেডারটা আমাদের কত কত পিক্সেল আছে, হেডারটা কত পিক্সেল আছে, হেডারটা কত পিক্সেল আছে আমাদের 960। যেহেতু আমাদের একটা বক্স, বক্স কত আছে, 960 আছে। আমরা যদি এখানে 1380 দিই তাহলে কি ভেঙে যাবে না? বুঝতে পারছেন বিষয়টা? আর আপনারা কিন্তু কেউ প্রশ্ন করেননি যে ভাই এটা ভিতরে আসলে কিভাবে, মাঝখানে আসলে কিভাবে, এটা তো এই সাইডে ছিল, এই সাইডে ছিল না। এটা মার্জিন 0 অটো দিছে, কি দিছে, এই যে মার্জিন 0 অটো, খেয়াল করেন কিন্তু মার্জিন 0 অটো, এর জন্য এটা কি হয়েছে, মাঝখানে চলে আসছে। দেখেন এবার আমরা লোগোটাকে আমরা ভাগ করে আসি।
উইডথ আছে 960, আমরা এখানে দেব 300 পিক্সেল। হাইট 200 পিক্সেল, 50 পিক্সেল, এটাকে 150 করে আসি। সবকিছু একই, শুধুমাত্র ওইটা আছে এক্সট্রা কন্টেনার দেওয়া লাগবে। এখানে শুধু নামটা চেঞ্জ করে দিতে হবে, কি দিতে হবে এখানে, মেনু। আর সব কিন্তু একই। এই যে হেডারে দুইটা সন্তান, লোগো একটা, মেনু একটা। আসছে কিন্তু কি হয়েছে, ভেঙে বের হয়ে গেছে। আমরা দেখে আসি কেন ভেঙে বের হয়ে গেছে। এটা হচ্ছে 300, হাইট 150 পিক্সেল, মেনু। আচ্ছা, এই জন্য বের হয়েছে, আমরা ফ্লট দিয়ে আসিনি। কি দিয়ে আসিনি? ফ্লট দিয়ে আসিনি। আর দুইটার একই কালার, আমরা কি করব, ফ্লট দিব। ফ্লট লেফট, ফ্লট রাইট। এইখানে আমরা যে 300 পিক্সেল দিচ্ছি, এখানে 960 আছে না, এটাকে আমাকে বাড়াই দিতে হবে। তাহলে 960 তে 360 চলে গেলে কত থাকে? 960 থেকে 360 চলে গেলে কত থাকে? 600 থাকে না? আসছে? তাহলে কি এটা কিন্তু বক্সের মধ্যে আসছে, খেয়াল করছেন? আমরা যতই ডিজাইন করি না কেন সবকিছু কিসের মধ্যে হবে? বক্সের মধ্যে। কেন বক্সের মধ্যে হবে? এখানে কন্টেনারের মধ্যে নিয়েছি, দেখছেন কন্টেনার নামে একটা ডিপ নিয়েছি এর মধ্যে। এবার আমার সব ডিজাইন কিন্তু কন্টেনারের মধ্যেই হবে। এবার দেখেন এটা শেষ আমাদের। এবার কোথায়, এবার হচ্ছে কি ডিপ প্লাস, বুঝছি। আমরা স্পেস থাকতে বক্সের মধ্যে কেন যাচ্ছি? এখন কত সাল? 16 সাল। 16 সালের আগে কত সাল ছিল? 15 সাল ছিল। ওটা 15 সাল না আসলে 16 সাল আসতে হবে। কেন 15 সাল আসতে হবে? 15 সাল না আসলে যদি আগেই 16 সাল আসতো তাহলে কেমন হতো? প্রত্যেকটা জিনিস কি পড়ালেখা করা হয় না? ঠিক একই রকম ভাবে আমরা যখন কাজে আসছি তখন এরকম এই বক্স ডিজাইন চলতো, লিকুইড ডিজাইন তেমন চলতো না। বুঝতে পারছেন? তখন বক্স ডিজাইন চাইতো, ক্লায়েন্টরা শুধু বক্স ডিজাইন চাইতো। কিন্তু এখন কি ডিজাইন চাই? এখন চাই লিকুইড ডিজাইন। এই যে এর মতো ডিজাইন চাই সবাই, এই যে এর মতো ডিজাইন চাই, এটা বলে লিকুইড ডিজাইন। বুঝতে পারছেন? যেমন এক্স এইচটিএমএল ছিল, পরে আছে কি HTML5। ঠিক এরকম ভাবে মানুষের তো দিন যতই যাবে মানুষের চয়েস তত চেঞ্জ হবে না, মানুষের আপডেট হবে মানুষ। ঠিক আগে এরকম মানুষ চাইতো গেছে বক্স ডিজাইন, এখন চাই সবাই লিকুইড ডিজাইন। কিন্তু বক্স ডিজাইন তাও চাই, বক্স ডিজাইন এখনো চাই। আপনি ভাব.com একটা সাইট আছে, ভাব.com। ভাব.com এ ঢুকে দেখবেন আপনারা, ওখানে ওই সাইটটা বক্স সাইট, কিন্তু ওটা কিন্তু অনেক জনপ্রিয় একটা সাইট। হ্যাঁ হ্যাঁ, অনলাইন শপ, ভাব.com অনলাইন শপ, ওটা কিন্তু বক্স সাইট। আচ্ছা যাক, নেট পাচ্ছে না তো ওইরকম অনেক সাইট আছে বাংলাদেশে, অনেক সাইট আছে যে সাইটগুলো খুব জনপ্রিয়, কিন্তু তারপর সেই সাইটটা কি সাইট? বক্স সাইট। তো এরকম সাইট, বক্স সাইটগুলো আপনাদের করা লাগতে পারে। এবার আমরা কন্টেন্ট এরিয়ার মধ্যে যাব। কন্টেন্ট এরিয়ার মধ্যে আমরা কিছু স্লাইডার ইউজ করব। কি ইউজ করব? স্লাইডার। দেখে এর ভিতর কিছু কোনো ইমেজ আছে কিনা। দুইটা ইমেজ আছে, আমরা এই ইমেজগুলো বাইরে থেকে নিয়ে আসি।
এবার আমরা কন্টেন্ট এরিয়ার মধ্যে আমরা দুটো ইমেজ সেট করব। ইমেজ সোর্স কি সোর্স উইথ হাইট আলট্রা এবার দেখেন কন্টেন্ট এরিয়া থেকে আমার ওই পাশে নিয়ে যেতে হবে, নিয়ে যাওয়ার আগে এটাকে হাইট উইথ সেট করে দিয়ে আসতে হবে। উইথ কত 960 পিক্সেল, হাইট 500 পিক্সেল। দেখেন তো আসছে, স্লাইডার হয়েছে কিন্তু ভেঙে গেছে। আমরা স্লাইডারটাকে চেঞ্জ করে আমরা ওখানে এখান থেকে করব, কম বেশি করে ফেলাই। এটা আছে 960 আছে আমাদের, উইথ 960। আসছে আমাদের কিন্তু ব্যানার হয়ে গেছে। যদি আপনাদের বলা হয় এরকম একটা ব্যানার তৈরি করেন, ব্যানার তৈরি করতে পারবেন না, ব্যানার কিন্তু হয়ে গেছে অটোমেটিকলি। এবার আপনাকে 500 আমরা এখানে কত 500 পিক্সেল দিয়ে আসছি, হাইটও দিয়ে আসছি কত 500 পিক্সেল। কন্টেন্ট এরিয়া আমাদের কাজ শেষ। এরপর আমাদের কি আসবে, এর নিচে কি আসতেছে, ফুটার। কি আসবে, ফুটার। একটা ওয়েবসাইটে সাধারণত যে যে জিনিসগুলো লাগে সেই জিনিসগুলো আমরা দেখবো। ফুটার এবার কি দিব, ডট দিব না হ্যাশ দিব? হ্যাঁ কেন ডট দিব না? গুড। এটাকে আমাকে উইডথ সেট করতে হবে। প্রত্যেকটা ট্যাগ লেখার পরে উইডথ সেট করতে হবে। কি করতে হবে, 200 পিক্সেল, হাইট উইথ 200 পিক্সেল হবে, 960 পিক্সেল হবে। কি সব জিমাই যাচ্ছেন কেন? সবাই কি রোজা? হ্যাঁ আচ্ছা তাই। দেখেন তো ফুটার আসছে। এবার আমরা ফুটারে কিছু সেট করব, ফুটারে কিছু লেখা সেট করব তিনটে ভাগে ভাগ করে। ফুটারকে তিনটে ভাগে ভাগ করে আমরা কিছু কন্টাক্ট এরিয়া দিব। দেখে আসি আমরা কিভাবে ভাগ করতে পারি। তো ফুটারে যদি আমরা তিনটে ভাগে ভাগ করি তাহলে কয়টা হবে, ডিপ হবে কয়টা, তিনটে ভাগে যদি আমি ভাগ করতে চাই তাহলে ডি হবে কয়টা, তিনটা। ডি হবে কয়টা, তিনটা। তো আমরা দিলাম ফুটার লেফট, ফুটার মিডিল, ফুটার রাইট। ফুটার লেফট, তাহলে 960 তিন ভাগ করেন কত আসে, 320 আসে।
আপনাকে যাই কিছু করতে আগে এটাকে ভাগ করে নিতে হবে, ভাগ ছাড়া কোনো জিনিস হবে না, আপনাকে আগে ভাগ করে নিতে হবে। আর নামগুলো দিতে হবে, নামগুলো দিতে হবে সঙ্গতিপূর্ণ। কি দিতে হবে? সঙ্গতিপূর্ণ নাম দিতে হবে, যাতে আপনি যেন বুঝতে পারেন, অ্যাটলিস্ট আপনি যেন খুঁজে বের করতে পারেন। নিজের কোডিং করছেন, দেখা যাচ্ছে নিজেই খুঁজে পাচ্ছেন না এর ক্লাসটা কোন জায়গা। এগুলো কি প্রত্যেকটা এক একটা ক্লাস। তাহলে আমাকে এখানে কি করে আসতে হবে? প্লট দিতে হবে, প্লট লেফট, তারপরটা এটা রাইট না, প্লট মিডল দিতে হবে। আচ্ছা, এটাও প্লট লেফট দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, দুইটার বেশি হলে প্লট লেফট দিতে হবে। কি হচ্ছে? আসছে। এবার সবগুলোর কিন্তু একই কালার হয়ে গেছে, হ্যাঁ, যার কারণে ভাগ বোঝা যাচ্ছে না। আসছে। এবার আমরা কন্টাক্ট এরিয়া দিব, কন্টাক্ট নামগুলো দিব। একটা তো ওয়েবসাইট হয়ে গেছে, এখন এই ওয়েবসাইটগুলো এই পাশে দিব হচ্ছে আমরা কি, আমাদের যে কন্টাক্ট নাম্বার আছে সেটা, এই পাশে দিব আমাদের অ্যাড্রেসটা, আর এই পাশে দিব আমাদের সোশ্যাল লিংকটা। সোশ্যাল লিংক বুঝি কি বলুন তো? সোশ্যাল মিডিয়া লিংক। তো আমরা দিয়ে আসি। তাহলে এখন কোড আমি করবো না, কোড করবেন আপনারা, কোড করবেন আপনারা। বলেন আমরা এখানে সোশ্যাল, যদি আমরা আমাদের নাম্বার কন্টাক্ট নাম্বার গুলো দিতে চাই, তাহলে কি কি ইউজ করবো? এখানে কন্টাক্ট নাম্বার যদি দিতে চাই, তাহলে কি কি ইউজ করবো? অনলি কন্টাক্ট নাম্বার। টেবিল তো আছেই, যদি দিতে চাই তাহলে কি কি ইউজ করবো? আচ্ছা, আমরা এটাকে প্যারাগ্রাফের মধ্যে সেট করি। আপনি নাম্বারটা শো করাবেন না ওখানে? আপনি এই যে এভাবে নাম্বারটা শো করাবেন না বা অ্যাড্রেসটা দিবেন না, তাহলে কি প্যারাগ্রাফের মধ্যে তো ওইটা আসবে। আর যদি আপনি ইনপুট ফিল্ড দিতে চান, এখানে যদি কোনো ফর্ম রাখতে চান, ফর্ম, তাহলে আপনি ইনপুট ফিল্ড দিবেন। কি বলতে বুঝতে পারছেন? যদি আপনি কোনো ফর্ম ফিল আপ করতে চান, এখানে অবশ্যই তাহলে ইনপুট ফিল্ড দিবেন। আর আমরা দেখে আসি ইনপুট ফিল্ড এখানে কাজ করে কিনা, নাকি? ইনপুট কি বলেন? টাইপ কি হবে? এই তো গুড, সবাই তো মনে আছে। প্লেস হোল্ডার, আসছে আসছে কিন্তু বেশি হ্যাঁ হ্যাঁ, ওই জন্য আর আসবে না। টিডির ভিতরে রাখতে হবে, টিআর এর ভিতরে টিডি রাখতে হবে, যার কারণে এখানে ওই ডিভিশনটা আসবে না। তবে ইনপুট ফিল্ড দিলে কাজ করে, ইনপুট ফিল্ড দিলে কাজ করবে। তো আমরা এখানে টিডি দিয়ে আসি। আপনি এটা তৈরি করেন, কোডিং শেখেন, ওটা তৈরি করেন। ঠিক আছে, এভাবে করে আসবে, নামটা উপরে লিখবেন আর নিচে ফিল্ড গুলো আসবে। তো এটা হচ্ছে যে ফর্ম ক্রিয়েট করেন, যদি ফর্ম ক্রিয়েট করেন তাহলে এটা হবে, আর যদি ফর্ম না ক্রিয়েট করেন তাহলে শুধু টেক্সট এরিয়ার মধ্যে বা মেসেজ বক্সের মধ্যে এটাকে সেট করে দিবেন। ঠিক আছে,
আচ্ছা, আমরা মিডলের মধ্যে আমাদের কিছু অ্যাড্রেস আমরা একইভাবে ফিট করে মানে সেট করতে পারি কির মধ্যে রেখে। খেয়াল করেন, তাহলে এটা হচ্ছে আপনি এভাবে করে একটা ভাগে ভাগ করতে পারবেন, কিন্তু সিম্পল একটা সিস্টেম আছে। আমার পিএইচডিটার ভিতর খেয়াল করেন, এটা কি দেখেন চারটা সেকশনে কিন্তু ভাগ হয় এটা, কিন্তু এই সেকশন গুলো কি বোঝা যাচ্ছে? দেখেন তো সেকশন গুলো কিন্তু বোঝা যাচ্ছে না, কারণ একটাই কালার দেওয়া কিন্তু সেকশন আলাদা আলাদা। এটা আমার করার অর্থটা হচ্ছে এটা, যে আপনি যাই কিছু করেন না কেন আপনাকে একটু ভাগ করে নিতে হবে। আমি কালার দিয়ে ভাগ করেছি, এখানে কালার দিয়ে ভাগ করেছি, তার মানে এই না যে আপনি সব জায়গায় কালার দিয়ে ভাগ করবেন। কালার দিয়ে ভাগ করে জাস্ট আপনি ডিজাইনের কনসেপ্টটা বুঝবেন। দেখেন, তাই আমি এবার কি করবো, আমি সবগুলো কালার কিন্তু মুছে দেবো। আপনি কালার দিয়ে করবেন, করতে হবে এই জন্য আপনাদের বোঝার জন্য আমি সবকটা কালার মুছে দেবো। দেখেন তো আসছে? এর মাঝখানে কি কোন দাগ আছে? কিন্তু আমাদের কিন্তু সেকশন কিন্তু ভাগ করা আছে, খেয়াল করছেন? সেকশন কিন্তু আমাদের ভাগ করা হয়েছে। এইবার দেখেন, এখানে একটা সেকশন আছে, এখানে একটা সেকশন আছে। এখন আপনি যদি বলেন স্যার এই মাঝখানে তো আমি আনতে পারি না, আপনি এটা সেন্টার দিলেন না, তো মাঝখানে কিভাবে আসলো? জিনিসটা বুঝতে পারছেন? অনেক সময় আপনাদের এরকম হবে যে আমি এখানে সেন্টার দিলাম না, কোনো কিছু দিলাম না, কিন্তু মাঝখানে কিভাবে আসলো? এটা আমরা সেকশন ভাগ করে নিয়েছি তাই। তাহলে কি সেকশনের কাজ কি আর ডিভিশনের কাজ কি আপনারা বুঝতে পারছেন? দেখেন, আমরা যদি সেকশন আর ডিভিশনটাকে না ইউজ করি, আমরা সেকশন ইউজ করব না, আমরা আপাতত ডিভিশন ইউজ করব। ডিভিশনে যদি আমরা ইউজ না করতে পারি, তাহলে আমরা কোনো সাইডেরই কি কোনো ভাগ করতে পারবো না। তাহলে সেকশন কেন ইউজ করা হয় বা ডিপ কেন ইউজ করা হয়, আমরা কি বুঝতে পারছেন বিষয়টা? আপনাদের অনেক সময় এরকম হবে, এর তো আপনি সব সাইডে সাইডে ভাগ করছেন, এরকম হবে আড়ে আড়ে ভাগ করতে হবে না, হরাইজন্টাল ভাগ করা লাগতে পারে। যে একটা সাইড এরকম আছে, সেটাকে আপনি হরাইজন্টাল একটা কালার দিবেন, আবার ভার্টিক্যাল একটা কালার দিবেন। বুঝতে পারছেন বিষয়টা? আপনারা এরকম একটা সাইডের অনেক বড় একটা পেজ করে নিয়ে আসবেন। কি কেমন পেজ করে নিয়ে আসবেন দেখায় আপনাদের। আমি তো এখানে তিনটা অপশনে একটা পেজ করছি, দেখছেন? তিনটা অপশনে একটা পেজ করছি না? আপনারা এখানে হেডার দিবেন, হেডারের মধ্যে দুইটা অপশন দিবেন, দিয়ে তারপরে দিবেন স্লাইডার। কি দিবেন? স্লাইডার। তারপরে দিবেন পোর্টফোলিও। কি দিবেন? পোর্টফোলিও। দেখেন তো এই পেজটা দেখেন, প্রথমে কি দিয়া আছে? হেডার। তারপরে কি দিয়া? স্লাইডার বা ব্যানার। তারপরে কি দিয়া? লরেম ইপসন যেটা আছে। তারপরে কি দিয়া? এটা এক টাইপের আপনার কি বলে এটাকে, ইমর্টাল। কি বলে? ইমর্টাল। এটা এক টাইপের ইমর্টাল। এখানে দেখেন ক্যামেরা আছে, তারপর বার আছে, ডিভাইস আছে, বিভিন্ন রকম ছবি আছে, এটা ইমর্টাল বলে। তারপর এটা আছে এই ছবি, এটা এই যে, হ্যাঁ আপনি যদি লিঙ্ক দেন, লিঙ্ক চলে যাবে। এই যে আপনি যদি এখানে লিঙ্ক দেন, তার লিঙ্ক অবশ্যই চলে যাবে। আমি তো এখানে লিঙ্ক দেইনি তাই। হ্যাঁ, জাস্ট ছবি। আপনি যদি এখানে লিঙ্ক দিতে চান, অবশ্যই লিঙ্ক দিতে পারবেন। এবার দেখেন, এই ছবিটা গোল গোল করতে পারবেন আপনি, জানেন? এই ছবিটাকে আপনি গোল করতে পারবেন। এই ছবিটা কিন্তু গোল না, আপনি গোল করতে পারবেন। হ্যাঁ, এটাকে দিতে হবে রেডিয়াস, বর্ডার রেডিয়াস। ইমেজের ওই ট্যাগটা, হ্যাঁ ইমেজের ওই ট্যাগটাকে আপনার বর্ডার রেডিয়াস দিতে হবে। এটা আরো সামনে আছে, আপনারা বুঝতে পারবেন। আমি একটা দেখাই দিই, যদি এই যে এটাকে আমরা দিতে চাই, এটাকে, তাহলে আমি ইনস্পেক্টে দেখাই দিই আপনাদের। কি আছে? ছবি। ছবির ভিতরে ইমেজ আছে, দেখছেন? আমরা হ্যাঁ সিএসএ করতে হবে। এখানে আলাদা ক্লাস নিয়ে যাচ্ছে না, আলাদা ক্লাস নিয়ে করতে হবে। দাঁড়ান, তাহলে আমি ওটাকে অন করে দেখাচ্ছি। ছবি,
ছবি তারপরে ইমেজ, বর্ডার রেডিয়াস, আসছে বলেছি। আমরা যদি আরো চাই আরো করতে পারবো, দেখো সব কটাই কিন্তু আসছে। আমরা 50 দিচ্ছি এখানে, আমরা এটা বাড়াই দিতে পারো। আসছে, বলে আসছে, জিনিসটা বুঝতে পারছেন? ওখান থেকে আমরা যা ইন্ডিকেশন করবো এখানে তাই শো করবে, কিন্তু সেটা জানতে হবে যে কোনটা আমি কি দিয়ে ইন্ডিকেশন করবো, তাহলে কিন্তু কাজ করবে না। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। কালকে এখানে ছবি দিবেন, এখানে ছবি দিবেন, এখানে ছবি, এখানে সব জায়গায় ছবি দিয়ে করে নিয়ে আসবেন। ওয়াল ছবি। আপনারা আগে ডিভিশনটা ভাগ করা শেখেন। কি বলতে বুঝতে পারছেন? ডিভিশন ভাগ করা শেখেন। ডিভিশন না ভাগ করা শেখেন, সারাদিন ভেলায় যদি ডিজাইন করেন কোনো কাজ হবে না। ডিভিশন ভাগ করা শেখেন।